Hello everyone, welcome back to SG Canvas to a new video. তো গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আমি এলাম বাড়ির থেকে। তো মা এই সুজি আর মিষ্টি দিয়েছে টিফিন বক্সে, যে এখানে এসে সাথে সাথে তো কিছু করার ইচ্ছে করবে না, তো এগুলো এখন খেয়ে নিই, দেন দেখতে থাকো কি কি করছি আজকে। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এই বাসনগুলো একটু মেজে নিলাম। আগের দিন তো সকাল সকালই বেরিয়ে গিয়েছিলাম স্কুল করে, যেহেতু মর্নিং স্কুল, তো বাসনগুলো মাজলাম। আর এইদিকে মা ব্যাগ ভর্তি করে জিনিসপত্র দিয়ে দিয়েছে। এটা যদিও চানাচুর এখানে এসে নিলাম, এটাকে রাখি। আর এইদিকে দিয়েছে মা এই যে বাড়ির গাছের মানিক কলা। তো এই বাড়ির গাছের মানিক কলা এইখানে বিহারে কিন্তু এই মানিক কলা এইখানে বাজারে পাওয়া যায় না। এখানে কি যেন বলে, এই চাপা কলা, হ্যাঁ ওটারও একটা নাম আছে, কি চম্পা সেটা। তো আর এইদিকে দিয়েছে, দাঁড়াও বের করে দেখাচ্ছি। তো চলো কলাটা বের করি। এই যে এক থোকা কলা। আর এইখানে যাতে আমাকে এসে আজকে ট্রেনটা একটু লেট করে দিয়েছিল, তাই যাই হোক, তো এসে যাতে আমাকে আর রান্নাবান্নার ঝামেলা করতে না হয়, মা টিফিন বক্সে দেখি কি কি দিয়েছে। তো আমি তো দেওয়ার সময় দেখিও না, বাড়িতে থাকলে সত্যি কথা বলতে এইখানে যেমন রান্না করে খাও, রান্না করার কথা ভাবতে হয়, বাড়িতে থাকলে তো রান্নাঘরে 2 মিনিটের জন্য বোধহয় যাই না, এরকম অবস্থা। তো এখানে মা কি কি দিয়েছে দেখি। আচ্ছা, এটাতে কিছু নেই, উপরের একটু করলা ভাজা আমি ভেজে নিব আজকে। আচ্ছা, এখানে দিয়েছে মাছ। আচ্ছা, আর এখানে দিয়েছে এঁচোড়ের তরকারি। আর দিয়েছে কি দেখা যাক, আর দিয়েছে এটা কি মাছের ঝোলও দিয়ে দিয়েছে, যাতে আমাকে এসে মাছ ভাজা তো দিয়েই ছিল, তো মাছের ঝোল বানিয়ে নিতেই পারতাম। মাছের ঝোল যাতে না বানানো হয়, মাছের ঝোলও দিয়ে দিয়েছে। এই তো। আর এইদিকে আরো একটা ব্যাগে কি যে দিয়েছে, ও এখানে দিয়েছে সবজি, এই যে করলা, পটল, রসুন। আমি বললাম পেঁয়াজ দিতে হবে না, আমি এখানে কিনে নেব, অসুবিধা নেই। মা বলে আবার বেরোবি কিনতে। আর আমিও যেহেতু একবার ঢুকে যাওয়া, মানে রুমে ঢুকে যাওয়ার পর আবার বেরোনো খুব আমার কাছেও খাটনি মনে হয়, তো সব কিছু দিয়ে দিয়েছে। এই আলু আছেই, মা বলছিল আসার সময় যে আলু, আমি বলছি হ্যাঁ আলু আমি অত ভারী জিনিস নিয়ে যেতে পারবো না, তো আলু তো আছেই। এই ওভেনটা একটু পরিষ্কার করে নিলাম। আর এইটাতে আছে ক্ষীর। দাঁড়াও ক্ষীরটা বের করে দেখাই। মা ক্ষীর দিয়েছে, যে বাড়ির গাছের যে মানিক কলা সেটা দিয়ে চিড়ে দিয়ে আর ক্ষীর দিয়ে খাবি। আমি বললাম আচ্ছা ঠিক আছে দাও। এখানে তো সত্যি কথা বলতে দুপুরের খাবারটা কোনো মতো খেয়ে দে বিছানায় যে শুয়ে পড়ি, ওই বিছানায় উটুস পুটুস মোবাইল ঘাটা এই করতে করতে কোন দিক দিয়ে সময় চলে যায়। তারপর সন্ধে হয়ে যায়, সন্ধেবেলা কি খাবো করতে করতে একটু কিছু খাই, বা কোনো দিন বাইরে বেরিয়ে একটু কিছু নিয়ে আসি, এই চলে। তো ক্ষীরটা দিয়েছে একদিক থেকে ভালোই হয়েছে, কিন্তু বাড়ির থেকে যখন দিতে চাই এটা ওটা সেটা আমি তো তখন না থাক দিতে হবে না। তো দাঁড়াও ক্ষীরটা খুলে দেখো, ক্ষীর একদম ঘন করে ক্ষীরটা বানিয়েছে। যদিও বিহারে কিন্তু ক্ষীর বলতে আমরা যেটাকে পায়েস বলি, চালের পায়েস, সেটাকে ক্ষীর বলে। আর আমাদের তো বাঙালিদের ক্ষীর বলতে দুধ ঘন করে করে যেটা, সেইটাকে আমরা তো ক্ষীর বলি। তো স্কুলে যখন কথা বলি তখন পায়েসটাকে ক্ষীর বলি, তো ওই জন্য হঠাৎ করে মনে পড়লো বলে কথাটা বললাম। তো এই ক্ষীর এক টিফিন বক্স ভর্তি, এটা কাজে লাগবে টিফিন করতে। তো এই হচ্ছে এখনকার ব্যাপার। এখন আমি একটু করলা আলু কেটে নিয়ে করলা আলু ভাজা করে নেব, দেন স্নান টান করে খেতে বসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কি কি খাচ্ছি। চলো। আর এইখান থেকে নিলাম একটা
মানে স্টেশনে নামার পর দেখলাম যে বিকেলে একটু টিফিন করার জন্য এই একটু চানাচুর নিলাম, এটা কাজে লাগবে। এখানে চালটা ভিজিয়ে রেখে দিলাম, আর আলু একটু কেটে নিলাম, করলা এটা ভিজিয়ে রেখে দিলাম। এবার স্নান করে আসি, দেন ভাত বসাবো আর করলা আলু ভাজা ভেজে নেব, গরম গরম খেতে বসে যাব। তো স্নান সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে এবার খিদে পেয়ে গেছে, তো দুপুরের খাওয়ার ব্যবস্থাটা করে নিই। এখানে ভাতটা বসিয়ে দিলাম। তো এখানে আমার আলু করলা ভাজা কাটা হয়ে গেল। আলু করলা আমার সত্যি কথা বলতে এই গরমের দিনে শুরুতে খেতে এতটাই ভালো লাগে, বাড়িতে থাকতে তো প্রত্যেক দিন খাওয়া হয়। তো এই আলু করলা কেটে নিলাম, এখন ভেজে নিতে হবে। এইদিকে ভাত হয়ে আসছে, তো কটা আলুর পাঁপড় নিয়ে নিলাম, আলুর পাঁপড় ভেজে নিই। এগুলো বাড়িতে বানানো আলুর পাঁপড়, মায়ের হাতে বানানো। তো এই আলুর পাঁপড় ভেজে নিলাম, টিফিন বক্সে রেখে দিই। করলাটা ভেজে নিই, লবণ হলুদ দেওয়া হয়ে গেছে। ভাতটা উঠিয়ে দিলাম, তো হয়ে গেল ভাত। এইদিকে করলা আলু ভাজাটা হচ্ছে, আর মাছের ঝোল যেটা এনেছি ওটা একটু গরম করে নিই, আর হচ্ছে এঁচোড়ের তরকারিটাও সামান্য গরম করে নিই। এই একটু জল ঢেলে এঁচোড়ের তরকারিটা একটু গরম করতে বসিয়ে দিলাম। এই তরকারি দিয়েই দুবেলা চালিয়ে দেব, আবার রাত্রিবেলা কি বানাবো। আর মাছের ঝোলটা এই বেলাই খাবো, ওই বেলা মাছের ঝোল করতে হবে। তো এই হলো ব্যাপার। জল শুকিয়ে গেছে, এই যে গরম করা হয়ে গেল এঁচোড়ের তরকারি, আর এইদিকে করলা আলু ভাজা। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু, ভাত, এঁচোড়ের তরকারি, করলা আলু ভাজা, এইদিকে আলুর পাঁপড় ভাজা আর মাছের ঝোল। তো চলো লাঞ্চ সেরে ফেলি। তো লাঞ্চ সেরে এই চলে এলাম বিছানায়, এই যে। তো এখন যেহেতু মর্নিং স্কুল, সকাল 8টা থেকে 10টা, তো আর তারপর আজকে বাড়ির থেকে এসেছি, তো মানে আজকে রান্নাবান্নার ঝামেলা একেবারেই ছিল না। তার জন্য যে কি খুশি সেটা বলে বোঝানোর মতো নয়, কিন্তু বাড়ির থেকে যখন আসি সেই মুহূর্তে মা যখন বলে এটা একটু দিই, এটা ওটা একটু দিই, আমি বলি না 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 দরকার নেই, থাক, আবার এত জিনিস নিয়ে যাব, ভারী হয়ে যাবে ব্যাগ, এই করতে থাকি। কিন্তু এসে যখন ভাবি যে মা কত কিছু চিন্তা করে জিনিসগুলো দিয়েছে, এসে যাতে আমাকে বেশি খাটাখাটনি না করতে হয়, তো সত্যি মা ছাড়া এটা বোঝার ক্ষমতা কারো নেই, আর হওয়াটাও সম্ভব নয়। তো সত্যি কথা বলতে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন রেস্ট, 2টো মতো বাজে। তারপরে বিকেলবেলা দেখা যাক, একটু বাইরে বেরোবো। আর যা গরম পড়েছে আর যা রৌদ্র বাইরে, তো এখন আর একটু রেস্ট নিয়ে নিই। তো আমি কি কি করলাম, আমার মতো অনেকেই হয়তো বাইরে থাকে, আর চাকরি সূত্রে বাইরে থাকা এটা তো মানে অনেককেই করতে হয়। হ্যাঁ, কাউকে কাউকে কারো কারো হয়তো বাড়িতে থেকেও চাকরি, কিন্তু ইদানিংকালে বাড়িতে থেকে চাকরি পাওয়াটা মানে মানে খুবই ভাগ্যের ব্যাপার। তাও আমি প্রতি সপ্তাহে যেতে পারি, এটাই অনেক বড় কথা। তো অনেকেরই হয়তো এইরকমভাবেই চলছে, নিজে রান্না করে খাওয়া দাওয়া করা। তো যাই হোক, কমেন্টে জানিও কার কার এরকমভাবে চলে, মানে রান্না করা খাওয়া দাওয়া। অনেক দিন একেবারে পুরো বন্ধ ছিল, কলকাতায় যখন থাকতাম তখন করতে হতো, তখন শিখেছিলাম একটু। তারপরে টানা পুরো বন্ধ, রান্নাঘরে আমি যেতামই না, বা বাড়িতে এখনো যে যাই একদমই না রান্নাঘরে যাওয়া। তো এই হলো ব্যাপার। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, কীরকম কি আমি করছি, কীরকমভাবে এখানে থাকছি বিহারে। তো ঠিক আছে, বাই।